বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, স্বাগত জানাই আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি নবম জাতীয় বেতন স্কেল নিয়ে একেবারে সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য, যা প্রতিটি সরকারি কর্মকর্তা কর্মচারীর জেনে রাখা জরুরি। শুরুতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে নতুন বেতন কাঠামোর কাজ একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং শুধুমাত্র মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেলেই গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে একই সঙ্গে অর্থ বিভাগ সূত্রে এমন একটি তথ্যও উঠে এসেছে যা কর্মচারীদের মধ্যে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তাহলে কি সত্যি পিছিয়ে যেতে পারে এই বহুল প্রতীক্ষিত ঘোষণা, নাকি সরকার নির্ধারিত সময়েই গেজেট প্রকাশ করবে? পুরো বিষয়টি খুঁটিনাটি সব তথ্য সহ আজকের প্রতিবেদনে তুলে ধরব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ প্রতিটি অংশেই থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হালনাগাদ তথ্য। প্রথমেই আসি গেজেট প্রকাশের সবশেষ অবস্থান নিয়ে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পর্যালোচনা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় স্পষ্টভাবে জানানো হয়, আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। এরপর জুলাই মাসের শেষ সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও একবার নিশ্চিত করা হয় অগস্ট মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে এবং তা কার্যকর হবে 1 জুলাই 2026 তারিখ থেকে। অর্থাৎ গেজেট প্রকাশে যত সময় লাগুক না কেন, কর্মচারীরা জুলাই মাস থেকে হিসাব করেই বকেয়া সহ বর্ধিত বেতন পাবেন। তবে অগস্টের শুরুতে এসে পরিস্থিতি কিছুটা জটিল রূপ নিয়েছে। 4 আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, নতুন কাঠামোর কাজ শেষ পর্যায়ে থাকলেও মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন এখনো মেলেনি এবং সেই অনুমোদন পাওয়ার পরই গেজেট জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। এই তথ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে থাকলেও এখনো একটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। এবার আসি IMF সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সরকারকে পরামর্শ দিয়েছে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছরের জন্য পিছিয়ে দেওয়ার জন্য। এই পরামর্শের পেছনে মূল যুক্তি হলো, একসাথে বিপুল পরিমাণ অর্থ বেতন খাতে ব্যয় করলে তা সামষ্টিক অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে, বিশেষ করে যখন দেশ বিভিন্ন আন্তর্জাতিক ঋণ কর্মসূচির শর্ত মেনে চলছে। এই তথ্য সামনে আসার পর থেকেই সরকারি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা, অন্যদিকে আন্তর্জাতিক সংস্থার পরামর্শ। এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করাই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার জেনে নেওয়া যাক বাস্তবায়ন পদ্ধতি সংক্রান্ত সর্বশেষ সিদ্ধান্ত সম্পর্কে। প্রাথমিকভাবে 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথা শোনা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সচিব কমিটি সেই অবস্থান থেকে সরে এসে 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রথম ধাপে মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বৃদ্ধি করে কার্যকর করার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মূল কমিশনের সুপারিশে সামগ্রিকভাবে মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে, যা ধাপে ধাপে পূর্ণ হবে। এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের পেছনে মূল কারণ হল রাষ্ট্রীয় কোষাগারের ওপর একসাথে চাপ এড়ানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। আর্থিক দিক থেকে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে বাজেট সংক্রান্ত তথ্য থেকে। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনে পে স্কেল বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।